আল্লাহ তাআলা জাহান্নামের আক্রোশ দেখে ফেরেশতাদেরকে বলবে লোহার শিকল লাগা দাও। এক একটা শিকল ধরে 70,000 ফেরেশতা টান দিবে। জাহান্নামের তর্জন আর গর্জন এতই প্রচন্ড হবে, জাহান্নাম দৌড়ে আসবে। আসার পরে বলবে আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, কোন নাফরমান থাকলে আমার বুকের মধ্যে দাও। এ আল্লাহ দুনিয়ার মধ্যে বেনামাজিগুলি কই, বেনামাজিগুলোকে দাও, আমি বড় ক্ষুধার্ত। দুনিয়ার মধ্যে হারামখোরগুলি কই, দাও আমার বুকের মধ্যে দাও। আল্লাহ তাআলা বলে এজন্য আমি আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা শিকল দিয়ে টেনে রেখেছি। তর্জন আর গর্জন এমন জোরে ধাওয়া করে আসবে বান্দা কল্পনাও করতে পারবেন না। এর মুসলমান বোঝানোর জন্য বলতেছি, এর আগেও বলেছিলাম বাড়ি যায়া 10টা মিনিট আগুনের যে তেজ আছে, বাড়ির মধ্যে একটা আগুন জ্বালাবেন সামান্য কাঠি দিয়ে, আগুন দিয়ে আস্তে করে হাতটা রাখবেন। কতক্ষণ রাখতে পারবেন? বেশিক্ষণ রাখতে পারবেন না। আস্তে আস্তে যদি আপনি সহ্য ক্ষমতার বাইরেও চলে যান, আপনার হাতটা আস্তে করে পুড়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না, সহ্য করতে পারবেন না দুনিয়ার আগুন। আল্লাহ তাআলা বলেন এ বান্দা আমি আল্লাহ জাহান্নামের আগুনকে আরো তীক্ষ্ণ বানায় দিয়েছি, জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবা না। এজন্য বারবার আমি আল্লাহ তাআলা বলছি ওয়াবুদু, এ বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ততক্ষণ পর্যন্ত ইবাদত দাসত্ব গোলামি করো যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়ি না আসে। এ বান্দা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করো। আমি আল্লাহ তাআলা তোমার জন্য মৃত্যুটা নির্ধারণ করে দিয়েছি, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। কথা বলেন ঠিক কি না? মৃত্যু তোমাকে বরণ করতেই হবে। আল্লাহ তাআলা নবীজিকে মৃত্যুর মানদণ্ড দেখেন, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন।